কেউ বলছে মুক্তিযুদ্ধের ইতিহাস মিথ্যা, কেউ বলছে বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা করেনি। ৭১-এর ইতিহাস নিয়ে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা বেশ সোচ্চার হয়েছে। যে বাংলাদেশ তারা চায়নি, সে বাংলাদেশের বিজয় দিবসে তারা বড় বড় র্যালি করছে। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে জামায়াত নেতাদের ইতিহাস বিকৃতি নিয়ে। কুষ্টিয়ার ৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর ১৯৭১ সালের যে ভূমিকা এতদিন পর্যন্ত মিথ্যা রচনা করা হয়েছে, আপনারা বদরুদ্দিন উমরের ইতিহাস পড়বেন। তার লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনী লেখা, এগুলো ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা। আমির হামজা আরও বলেন, জামায়াত ইসলামী ওই সময় বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জামায়াত আয়োজিত বিজয় র্যালিতে তিনি এসব কথা বলেন। আমির হামজা আগেও মুক্তিযোদ্ধা নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিল। এদিকে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ২৫ মার্চের আগে মুজিব বাহিনী চালিয়েছিল। নজরুল ইসলামের ভাষ্যমতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় অসংখ্য মানুষের ত্যাগ কুরবানির বিনিময়ে ১৯৪৭ সালে আমরা স্বাধীনতা লাভ করি। ৭১কে পাশ কাটিয়ে তিনি ৪৭কে স্বাধীনতা বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, মূলত ২৫ মার্চের আগে মুজিব বাহিনী এলাকায় এলাকায় চালিয়েছিল। এই প্রতিক্রিয়া স্বরূপ ২৫ মার্চে পাকিস্তানি সেনাবাহিনী নামিয়ে ক্র্যাকডাউন করে দিয়েছিল। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত যুব র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এসব কথা বলেন। পাকিস্তানের কাছে ১৯৬৫ সালের পরাজয়ের প্রতিশোধ নিতেই ভারত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল, এমন মন্তব্য করেছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জামায়াত আয়োজিত ম্যারাথন পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন। গোলাম পরোয়ারের দাবি, পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের কাছে নয়, বরং ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। বিজয় দিবসের আগে বুদ্ধিজীবী দিবসে গোলাম পরোয়ার বলেছিলেন, বামপন্থী ও কলকাতা কেন্দ্রিক কিছু বুদ্ধিজীবী এবং ভারতপন্থীরা দীর্ঘদিন ধরে বুদ্ধিজীবী কাণ্ডের জন্য জামায়াত ইসলামীর নাম জড়িয়ে আসছেন। তবে ইতিহাসের নানা তথ্য ও সত্য সামনে আসায় প্রমাণ হয়েছে এই কাণ্ড ভারতীয় সেনা ও গোয়েন্দাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল। ৭১-এর ইতিহাস নিয়ে কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নিজেও। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জনগণকে ৫৪ বছর মিথ্যা ন্যারেটিভ শুনিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। শফিকুর রহমান বলেছেন, ৭১ নিয়ে আওয়ামী লীগ জনগণকে ৫৪ বছর মিথ্যা ন্যারেটিভ শুনিয়েছে, অথচ তারাই রক্ষী বাহিনীর নামে জল্লাদ বাহিনী তৈরি করে মা বোনদের ইজ্জত লুটেছে। সোনার বাংলাকে শ্মশান বানিয়েছে তারা। জামায়াতের নেতাদের পাশাপাশি তাদের ঘনিষ্ঠ অনেকেও ৭১ নিয়ে মিথ্যা বয়ান দিচ্ছে। সম্প্রতি ৭১ প্রজন্মকে নিকৃষ্টতম প্রজন্ম বলেছেন ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। ৭১ প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ১৯৭১ নিয়ে এই বক্তাকে এমন মন্তব্য করতে শোনা গেছে। কাজী ইব্রাহিম আরও বলেন, স্বাধীন হয়েছে ৪৭ সালের ১৪ আগস্ট। বাংলাদেশিরাই ৬০ ভাগ করেছে পাকিস্তান রাষ্ট্র তৈরি করার জন্য, আর পাঞ্জাবি পাঠানরা করেছে ৪০ ভাগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কেউ কেউ জামায়াতের সুরে কথা বলছে। যে সময় পাকিস্তানি বাহিনী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল, সে সময় তারা বুদ্ধিজীবীদের করবে, এটা রীতিমতো অবান্তর বলে আমি মনে করি। এমন বক্তব্য দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীমউদ্দিন খান। ২০২৫ সালের ১৪ ডিসেম্বর দুপুর ১টায় চবি উপাচার্যের দপ্তরে আয়োজিত হয় মুক্ত চিন্তা, মুক্তিযুদ্ধ এবং ৭১-এর বুদ্ধিজীবী শীর্ষক আলোচনা সভা। সেখানে তার বিতর্কিত মন্তব্য মুহূর্তে সমালোচনার ঝড় তোলে। জামায়াতের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এমন ধারণা পোষণ করেন।